আমাকে মেরে দিতে পারলে ওরা মনে করে আমি মরে গেছি। তার মানে মরে গেলে মরা মানুষের কথা কি করে হয়? তখন বলবে এগুলো মিথ্যা। সেফুদা তো নেই, সেফুদা তো অনেক আগেই মরে গেছেন। হাজারবার আমাকে মেরে ফেলেছে, নাকে তুলা দিয়েছে। তাই না? যাক আজেবাজে কথা বলার সময় নেই। এইসব মিথ্যক প্রতারকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনিতেই বাংলাদেশের খবর দেখে মন খারাপ। কালকে একজন আমার বিশ্বস্ত লোক খবর দিয়েছে রাতে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ১,০০০-এর উপর ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী নিহত হয়েছেন, মারা গেছেন। মানে পুড়ে জ্বলে পুড়ে মারা গেছে। এখনো অগণিত মানুষ নিখোঁজ আছেন। অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সুস্থ আছি, আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ দেহে দীর্ঘদিন জীবিত থেকে অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি। সেফুদা, আমাদের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি, অপূর্ব সুন্দর ইসলামিক ভাষা। ইন্তেকাল ফরমাইয়াছেন। আমি জানি এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে করে পয়সা বানায়, কোটি কোটি টাকা কামাইছে মিথ্যুক ধোঁকাবাজ কিছু কিছু ফেসবুকার, ইউটিউবার আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে। কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন আগের চেয়ে আরও ২০ বছর বয়স আমার কমে গেছে। সকালে আমি আবার কিছুক্ষণ আগে জগিং করে আসলাম। তারপরে আমার ছেলের জন্যে আজ বিরিয়ানি রান্না করছি। সে আজকে চলে যাবে তার গন্তব্যস্থলে। আমি জানি কারা আমার নামে মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা কথা বলে বলে সত্যকে আড়াল করতে চায়, তারা রাজাকার, যারা দেশের স্বাধীনতা চায়নি, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। কারণ আমি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এবং অন্যায়ের প্রতিবাদ করছি।